এখানে আমরা ছবিগুলি দেখতেছি। এখানে কামরুল হাসান সাহেব এবং জাপানের যে অ্যাম্বাসেডর সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলগুলোতে ঘুরে বেড়াচ্ছে যে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার কলস ফর নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট বডি, মানে চিন্তা করা যায় সাইনিং অফ দ্য এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ জাপান অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কনসার্নিং দ্য ট্রান্সফার অফ ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি। এ বেঙ্গলি মুসলিম ইজ ব্রুটালি beaten up and was forced to chant জয় শ্রীরাম বাই দ্য হিন্দুত্বা গ্রুপ ইন উড়িষ্যা ইন্ডিয়া। মানে উনি মুসলমান আর কি, এবং ওনাকে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ডিফেন্সের খবর এবং অন্যান্য কিছু খবর আছে। আশা করব যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। এবং আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এরকম একটা মানে নিউজ করেছে 3 ফেব্রুয়ারি, এবং মানে ডক্টর ইউনূসের শেষ সময় একটা চমক দেখায় দিল আর কি। এখনও ইলেকশন আছে সামনে, এবং ইলেকশনের একটা যে বড় অগ্নি পরীক্ষা, এখানে উনি পাশ করে গেলে আমরা সারা জীবন এই ডক্টর ইউনূসকে মনে রাখবো। এবং এখানে যদি আমরা কারচুপি দেখি বা যদি কোনো প্রশাসনের ইনভলভমেন্ট থাকে, যে বাংলাদেশের এই যে কাঙ্ক্ষিত যে নির্বাচন এতদিন পরে 17 বছর পরে একটা গণতান্ত্রিক উত্তরণে যে একটা নির্বাচন হচ্ছে, তো সেখানে যদি আবার প্রশাসন জড়িয়ে যায়, আগে যেটা আমরা দেখেছিলাম শেখ হাসিনার সময়ে যে লাগাতার মানে প্রশাসনের প্রত্যেকটা উইং মানে এই ইলেকশন রিগিংয়ের সাথে জড়িত ছিল, তো এরকম যেন এবার না হয়। এটা যদি হয় বাংলাদেশের খুব বিপদ আছে, এবং বাংলাদেশ কিন্তু 100 বছর পিছিয়ে যাবে বন্ধুরা। তো আসেন আমরা এই খবরের মধ্যে ঢুকি। এবং চমক দিয়েছে আর কি ডক্টর ইউনূস, মানে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ করেছেন ডক্টর ইউনূস। এবং ডক্টর ইউনূসের যে প্রশাসন এবং বিশেষ করে সামরিক বাহিনীর যে প্রশাসন যারা আছেন আর কি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সবাইকে অবশ্যই কিন্তু আমরা ধন্যবাদ জানাই। কারণ ঘটনা যেটা ঘটাইছে সেটা হচ্ছে যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ জাপান চুক্তি সই, মানে এটা একটা খুব বিশাল ব্যাপার আর কি। আমরা ওই চীন, তুরস্ক, পাকিস্তান এদের সাথে খুব ভয়ে আসলে কোনটা এগ্রিমেন্ট করব এই সময়ে, কোনটা নেক্সট গভর্নমেন্ট এসে করবে, এ ধরনের নানা মানে কথাবার্তা এবং ভয়ভীতি এবং কী বলে গুঞ্জন শুনতেছিলাম। মানে যখনই একটা জিনিসের পারচেজের ইস্যু হয়, প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের যে ভয়ভীতি এবং চক্ষু রাঙানি, এগুলো ভাই আমরা দেখে আসছি আর কি। তো এটা অবশ্যই জাপানের বেলাতে আমরা দেখলাম না, কারণ জাপান আমেরিকার মানে খুব কাছের একজন বন্ধুরাষ্ট্র, এবং ওই জাপানের সাথে এবার ভারতেরও খুব ভালো একটা সুসম্পর্ক আছে। যেভাবে চীনকে আমেরিকা এবং ভারত দেখে, সেভাবে কিন্তু জাপানকে তারা দেখেন আর কি। তো যাই হোক, এটা অবশ্যই একটা ভালো যে তাদের কাছ থেকে যদি আমরা প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি হস্তান্তর, এই দুটো বিষয়ে তো আসলে চুক্তি হয়েছে বাংলাদেশ জাপানের সাথে। তো আমরা যদি তাদের টেকনোলজি নিয়ে এসে বাংলাদেশে এই অস্ত্র, গোলা বারুদ এবং মানে আধুনিক যে অস্ত্র ভাণ্ডার যেগুলি আছে, সেখানে যদি আমরা নিজেদেরকে মানে ডেভেলপ করি, এটা অবশ্যই ভাই অ্যাপ্রিসিয়েট করার মতো আর কি। এবং এটা এই কারণেই আমি বারবার বলতেছি ডক্টর ইউনূস শেষ সময় এসে একটা চমক দেখাই দিলেন আর কি। তো দেখেন, আমি একটু খবরের ভিতরে একটু আমি পড়বো আর কি, খুব ছোট করেই পড়বো, বেশি মানে লম্বা ভিডিও হবে না আর কি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই চুক্তিটি বাংলাদেশ, মানে এখানে ওই জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্সটা দিয়েছে। তো আমরা ওই জাপানের ফরেন মিনিস্ট্রি ওখানে তারা কী বলতেছে সেখানে অবশ্যই যাব। জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই চুক্তিটি বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরি করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা সহ যৌথভাবে নির্ধারিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা সহজ হবে। তো এখানে আবার ওই মিলিটারি অফিসার মানে হাই অফিসিয়াল, এবং এখানে ওই সায়েন্টিস্ট এবং সায়েন্স টেকনোলজি, এগুলো সমস্ত ভাই আমরা এক্সচেঞ্জ হইতে দেবো। এটা অবশ্যই কিন্তু ভালো। আমাদের যতই আমরা দেখছি যে বাংলাদেশ কি বলে বাংলাদেশে যত ইনফ্রাস্ট্রাকচারের যে ডেভেলপমেন্টের যে কার্যক্রমগুলো আছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে জাপানকে কিন্তু আমরা একটা খুব ভালো বড় একটা পার্টনার হিসাবে কিন্তু আমরা দেখছি। এই যে ফ্লাইওভার বা এখানে মেট্রো রেল এবং বাংলাদেশের প্রত্যেকটা অবকাঠামো উন্নয়নে কিন্তু জাপান, মানে চীন তো আছে, জাপানও কিন্তু পিছায় নেয় আর কি। তো যাই হোক, এখানে কী বলে খবরের ডিটেলস তারা দিয়েছে, এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে হস্তান্তরিত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। তো এখানে আরও বলতেছে, আজ মঙ্গলবার 3 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। মানে এটা অবশ্যই একটা ভালো একটা খবর। এবং দেখেন এখানে ওই জাপানের যে ফরেন মিনিস্ট্রি আর কি, তারা কিন্তু একটা প্রেস রিলিজ দিয়েছে যে সাইনিং অফ দ্য এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ জাপান অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কনসার্নিং দ্য ট্রান্সফার অফ ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি। মানে এটা একটা খুব ভালো একটা খবর। মানে জাপানের কি নাই, জাপানের সব কিছুই আছে ভাই, জাপানের সব কিছু আছে। এবং এই 3 ফেব্রুয়ারি এরকম একটা সাইন হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, এবং এখানে ছবিও তারা দিয়েছে। হিজ এক্সেলেন্সি মিস্টার সাইদা শিনিচি অ্যাম্বাসেডর, এখানে উনি সই করেছেন, এবং লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, মানে উনিও কিন্তু এটার উপস্থিতিতে আমরা এই ছবির মধ্যে দেখতেছি আর কি। তো এটা অবশ্যই একটা ভালো। এবং দেখেন বাংলাদেশে যে জাপান অ্যাম্বাসি, তো তারাও কিন্তু এরকম একটা খবর লাগাইছে যে সাইনিং অফ দ্য এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অফ জাপান অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কনসার্নিং, মানে সেম খবর। এখানে আমরা ছবিগুলি দেখতেছি, এখানে কামরুল হাসান সাহেব এবং জাপানের যে অ্যাম্বাসেডর কি। এটা ভাই খুব একটা মানে ভালো কাজ হয়েছে। এবং একেবারে লাস্ট মোমেন্টে আইসা ওই ডক্টর ইউনূস একেবারে কী ধরনের একটা ছক্কা মারলো ভাই, এটা গড নোস। তো যাই হোক, এটা অবশ্যই একটা ভালো খবর। এবং বাংলাদেশ সামরিক শক্তি মানে বৃদ্ধি করুক, এবং একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে বাংলাদেশে সামরিক মানে খাতে, এবং মিলিটারি এবং ডিফেন্সের যে সেক্টর যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর, সেখানে বাংলাদেশ অস্ত্র তৈরি করবে। এবং মানে আমরা জানি যে ইকোনমি জোন যেটা ছিল ভারতের জন্য বরাদ্দ যেটা ছিল প্রায় 800 একরের 850 একরের মতো জায়গাটা, সেটা ওই মিরেশ্বরাই, সেখানে কিন্তু এরকম একটা মানে ডিফেন্স মিলিটারি ইকোনমি জোন তৈরি হচ্ছে। এবং সেখানে এইসব মানে অস্ত্র গোলাবারও তৈরি হবে, এবং সারা বিশ্বে ভাই এগুলো ছড়া যাবে আর কি। আগামী দিনে বাংলাদেশে ওই গার্মেন্টসের যেরকম রপ্তানি কারক হিসেবে বাংলাদেশের একটা সুনাম আছে ডিফেন্স খাতে, এবং মিলিটারি এবং অস্ত্র গোলাবারুদ এবং এইসব জিনিস মানে লেটেস্ট যে ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো যে আমরা বাংলাদেশে তৈরি করবো এবং সারা বিশ্বে ছড়িয়ে দেবো, এখানেও যে বাংলাদেশ একটা ভালো সুনাম অর্জন করতে পারে, এটা কিন্তু আমরা ওই দিনের অপেক্ষায় থাকলাম আর কি। তো দেখেন এখানে ক্রিকেটের মধ্যে একটু খবরের মধ্যে আসে আর কি। তো মানে ওই এখনও ওরকম হুমকি ধামকির মধ্যে আছে যে পাকিস্তানকে স্যাংশন দিয়ে দিবে এরকম আইসিসি, এবং অনেকে বলতেছে যে আইসিসি আবার ভেঙে যাচ্ছে কিনা, বা নতুন একটা আইসিসির মানে আবির্ভাব হচ্ছে কিনা। এবং দেখেন এরকম খবর কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলগুলোতে ঘুরে বেড়াচ্ছে যে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার কলস ফর নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট বডি। মানে চিন্তা করা যায়, মানে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার উনি ডাক দিচ্ছেন যে নতুন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট বডির মানে জন্য আর কি। তো এখানে অনেকেই আমরা অনেক আগে থেকে শুনতেছিলাম যে ওই আমেরিকার একটা ইনভলভমেন্ট, বা ওই ফিফা যেভাবে চলে আর কি, ফিফার যে বড় বড় স্পন্সর যেগুলো আছে, তো সেগুলো তো ভাই ওই ইন্ডিয়া বেস না। এবং ওইরকম যদি স্পন্সর যে কোম্পানি যেগুলো আছে তারা যদি ক্রিকেটকে মানে সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসে, তো তাইলে ভাই আইসিসির একটা কিন্তু একটা সত্যিকারের যে একটা বিশ্ব মঞ্চে যে একটা জাগরণ, সেটা কিন্তু আমরা দেখবো আর কি। তো এইভাবে ভারতের ওই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল মানে যেটা হয়ে গেছে আর কি, ভারতীয় ক্রিকেট কাউন্সিল যেটাকে আমরা আইসিসি বলি, মানে এইটা যদি হয়ে থাকে তাহলে ভাই মানে খুব একটা দুঃখজনক একটা ব্যাপার। তো দেখেন এখানে ওই সোশ্যাল মিডিয়াতে এ ধরনের খবর কিন্তু আবারও মানে ছড়াচ্ছে যে মোস্তাফিজুর রহমানকে আবারও আইপিএলে ব্যাক করার ব্যাপারে, এবং বিসিসিআইয়ের মধ্যে যে ওই পলিটিক্যাল যেগুলো আছে, বিশেষ করে ওই জয় শাহের কথাই উঠে আসতেছে আর কি, তাকে ওই মানে লাথি মারে আইসিসি থেকে বের করে দেওয়ার ব্যাপারে আর কি। তো এই ধরনের আসলে সংখ্যা তৈরি হচ্ছে, কারণ হচ্ছে যে পাকিস্তান মানে চাচ্ছে না যে ভারতের সাথে ওয়ার্ল্ড কাপে খেলা হোক আর কি। এবং শুধু এই একটা খেলার জন্য মানে একটা বিশাল অর্থনৈতিক একটা ধস নামছে আইসিসির, এবং এখান থেকে আসলে ভারতের আসলে মুক্তি নাই। ওই গাভাস্কার, সুনীল গাভাস্কার, তারাও কিন্তু ওই বিলা হচ্ছে আর কি, তারা বুলি করতেছে যে মানে পাকিস্তানের দিকেই আসলে ইন্ডিকেশন দিচ্ছে যে যদি কেউ কখনো এরকম বয়কট করে তাহলে এমন একটা নিষেধাজ্ঞা তৈরি করো, বা এমন একটা শাস্তির ব্যবস্থা করো যেন তারা আর ভবিষ্যতে এরকম মানে বয়কট করার চিন্তা না করে আর কি। তো এটা আসলে বয়কট তো তাদের দিক থেকেই আসে, মানে তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের সাথে খেলবে না, তারপরে অমুক জায়গাতে যাবেন না, নানা ধরনের, বাংলাদেশও তারা আসতে চায় না আর কি। তো শাস্তি পাইতে হলে তো তাহলে ভারতকে আগে শাস্তি পাইতে হবে আর কি। তো যাই হোক, আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের যে একটা জাগরণ সেটা ঠিকঠাক থাকবে, এবং বাংলাদেশের যে ক্রিকেট পাগল যে দর্শক আছে, তো তাদের দিকে মানে চিন্তা করে অবশ্যই আন্তর্জাতিক যে ক্রিকেট বোদ্ধা যারা আছে তারা কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করে যাবে। এবং ভারতের যে বিসিসিআই এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট
কাউন্সিল, এরা যে একই মায়ের পেটের দুই সন্তান, এটা আসলে সবার চিনতে বাকি নেই। এবং তারা যে আসলে বিমাতা সুলভ আচরণ করতেছে বিভিন্ন সদস্য দেশের সাথে, এবং বাংলাদেশ আমরা ভিকটিম হচ্ছে এবং পাকিস্তান হচ্ছে, এবং অবশ্যই পাকিস্তানকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা বাংলাদেশের সাপোর্টের জন্য কিন্তু তারা ওই ম্যাচ বয়কটের কথা চিন্তা করছে। তো এখানে আভ্যন্তরীণ বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন, তাতে যেই সরকারই আসুক তারা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখবে। আমরা জানি যে জামাতের সাথে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক আছে, এবং রিসেন্টলি কিন্তু বিএনপিও বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে তারা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক করবে। মানে ওই আইসিসির ব্যাপারে যে পাকিস্তানের যে স্ট্যান্ড, সেটা কিন্তু একেবারে বোল্ড হওয়া চাই আর কি। তো দেখেন এখানে আশোক সোয়েন, মানে আমি এই খবরটা দিয়ে আসলে ভিডিওটা শেষ করব। উনি ভারতের নাগরিক এবং উনি মোদি এবং বিজেপি আরএসএসকে একবার ধুয়ে দেয় আর কি। তো উনি একটা ভিডিও দেখিয়েছেন তার এক্স হ্যান্ডেলে, এবং আমি আসলে এটা দেখাইতে পারতেছি না। এই ভাইকে আসলে দেখতে ওই বাংলাদেশের মতোই লাগে আর কি। তো যাই হোক, অনেক বাংলাদেশি এখানে আওয়ামী লীগেরই তো অনেকে পলাতক ওখানে আছে, তো তারা আবার যদি বিপদে পড়ে, ভাই বাংলাদেশের নাগরিক যেখানেই বিপদে পড়ুক ভাই, আমরা আমাদের মন মানে মানে মুচড়ে যায় আর কি। আমরা আসলে আমাদের হৃদয় ভাঙে এবং আমরা কষ্ট পাই। তো উনি বলতেছেন যে এ বেঙ্গলি মুসলিম ইজ ব্রুটালি বিটেন আপ অ্যান্ড ওয়াজ ফোর্স টু চ্যান্ট জয় শ্রীরাম বাই দ্য হিন্দুত্বা গ্রুপ ইন উড়িষ্যা ইন্ডিয়া। মানে উনি মুসলমান আর কি, এবং ওনাকে খুব বেদম প্রহার করা হয় এবং ওনাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় আর কি। তো এইগুলা ভারতের নাগরিকরাই বলতেছে। তো এইগুলা থেকে আসলে ভারতের মানে যে তারা যে বাংলাদেশের উপরে এত বিলা হয় যে বাংলাদেশের হিন্দু সনাতন ধর্ম তারা নাকি খাতরামে, তো তাদের দেশে আসলে কি হয় আর কি। তো এটা অবশ্যই দুঃখজনক, এবং ভারতের তাদের ওই সংখ্যালঘু যারা আছে তাদের নিরাপত্তা দেওয়াটা কিন্তু খুব জরুরি আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।